এরা জেল দিতে আসলো আজকে জরিমানা করে 4,000 কি আমার মানুষ 3 লক্ষ টাকা আছে আমার মানুষ ওখানে আছে এখন আমি ধরছিলাম দিয়া আমার এখন জীবনে আর তা করতো না নাম কি নাম পরিচয় বলেন আপনার কথা ঠিক আছে রাইট আপনি তার কাছে পাইতা বা তাই আপনার লোকে সেটারই করছে আপনি পাইতা মামলার মাধ্যমে দরকার যেহেতু কেন আজকে 2 লক্ষ টাকার মাধ্যমে মাফ বড় জিনিসটা একটু লোকে আইনের যে রুলস আছে দ্বারা অনুপাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিলেন মহোদয় তারা তো অবশ্যই দ্বারা সম্পর্কে সাব রেজিস্ট্রার উপস্থিত আছে তারা যে দ্বারা আছে দ্বারা অনুপাতে দণ্ডবিধি নগদ অর্থ অথবা 7 দিনের বা 2 মাসের জেল থাকার ও জায়গা নগদ তারা অর্থ পরিশোধ করে দিচ্ছে পরিশোধ করার কারণে জেল আর হয়েছে না। খবর পেয়েছিলাম যে এখানে একটা মানে জালদাজের মাধ্যমে দলিল সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তারা দলিলটা বিক্রি করার চেষ্টা করছিল। তো আমরা এসে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকে পেয়েছি। যিনি হচ্ছেন মূল বিক্রেতা ওনার নাম হচ্ছেন মাকসুদা চৌধুরী। উনি বলেছেন যে ওনার হাজবেন্ড এটা ওনাকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন এটা আসলে উনি দেখা করতেন, উনি যেহেতু লন্ডনে থাকেন উনি আসলে সম্পত্তি নিয়ে ওনার কোনো ধারণাও নেই। তো আমরা পরে এখানে উদ্ধার করলাম যে ওনার হাজবেন্ড যখন ওনার হাজবেন্ডের ছিল রেকর্ডে ওনার নাম ছিল, ওনার হাজবেন্ডের নাম ছিল এসে খতিয়ানে আর কি। তখন ওনার হাজবেন্ড শাহ মোহাম্মদ সালেক উনি ওনার মিসেসকে মানে মাকসুদা চৌধুরীকে উনি হেবা করে দিয়েছিল এবং এসেতে ওনার নামও আছে, রেকর্ডে নামজারি আছে। তো উনি আসলে লন্ডনে থাকেন এবং যিনি বায়ার যিনি ক্রেতা উনি আসলে লন্ডনে থাকেন। লন্ডনে ওনাদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছে এবং বায়নাপত্র হয়েছে 1,15,00,000 টাকা এই জায়গাটা কিনবে, বায়নাপত্র আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে আসার পর বলেছে যে ফারুক নামে বা এরকম সুমন নামে একজন ব্যক্তি তাদেরকে এই দলিলটা দিয়েছে এবং সুমনকে আমরা খুঁজে পাইনি, যে এখানে সে হাজির করতে পারেনি। মাকসুদা চৌধুরীর যে সম্পত্তির মালিক হয়েছে এটাও ঠিক আছে এবং উনি যে ক্রেতার কাছে বিক্রি করছে এটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে এই কাজটা দ্রুত সময় করে দেওয়ার জন্য যেহেতু দুইজনের লন্ডন থাকে এই জন্য মাঝখানে হেফা দলিলটাকে পাশ কাটিয়ে একটা পাওয়ার দলিল সৃষ্টি করা হয়েছে। তো যিনি সৃষ্টি করেছেন মানে যে বা যারা সৃষ্টি করেছেন ওদেরকে আমরা আসলে করতে পারিনি। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয় বলেছেন যে ওদের মধ্যে যে হয়েছে বায়নাপত্র হয়েছে এটাও সঠিক আছে, ওনারাও 1,15,00,000 টাকা বুঝে পেয়েছে এবং ওনারা সময়ের মধ্যে এটা মানে সুষ্ঠু এবং যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের ভিতরে যা আছে এর মাধ্যমে তারা এটা হস্তান্তর করে। তো আমি অ্যাসিডেন্ট হিসেবেও কথা দিয়েছি যে ওনাদের বিএস থেকে যে নামজারিটা হবে এটা দ্রুত সময়ের মধ্যে করে দিব এবং আমাদের সাব রেজিস্ট্রার সাহেব বলেছেন যে ওই নতুন যে মাকসুদা চৌধুরীর নামে যে বিএস থেকে রেকর্ডটা হবে মানে রেকর্ড বলতে নামজারিটা হবে সেই নামজারির খতিয়ানের উপর ভিত্তি করে নতুন করে আবার ওই ক্রেতাকে ওইটা বুঝিয়ে দেওয়া হবে। তারপরে যেহেতু এটা একটা অপরাধ সংঘটিত হয়েছে, যেহেতু ক্রেতা বিক্রেতা দুজনে লন্ডনে থাকেন, আমরা ওনাদের প্রতি রেসপেক্ট দেখিয়ে আমরা ওনাদেরকে যেন ওনারা ভূমি অপরাধ বা এরকম রেজিস্ট্রির কোনো যেন জালজালটি করতে না পারে এই জন্য ওনাদেরকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি, যেন ওনাদের এই শাস্তিটা মনে থাকে এবং যেন এরকম লিগাল একটা জিনিসকে ওনারা ইলিগাল বানিয়ে ফেলার চেষ্টা করেছেন বা ওনাদেরকে প্রভোগ করেছে। এই জন্য ওনাদেরকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি, ওনাদের 7 দিনের জেল দিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা পরিশোধ করে দিবেন।